ভাইরে অনেকক্ষণ ধরে ট্রাই করছি রে, না ফোন তুলছে না টেক্সট করছে। কি করবো বলতো, মানে কি করবি ভেবেছিস তুই? হতে পারে ও বাড়িতে গেছে, আমি দেখে আসছি। দাঁড়া, ইয়ার কি হচ্ছে? এইভাবে কাউকে কিছু না বলে বাপের বাড়ি চলে যাবে? মা মা আমি বলি কি, মানে ও বাপের বাড়ি গেছেই এটা তো কেউ বলছে না, মানে যেতে পারে আর কি। আবির না হয় একবার গিয়ে দেখে আসুক না। আমি তো বুঝতে পারছি না তোমরা মেয়েটাকে নিয়ে এত আগলে আগলে রাখছো কেন? আমার কথাটা কি বুঝতে পারছো না? একটা অসুস্থ মেয়ে এইভাবে কাউকে কিছু না বলে বাড়ির বাইরে বেরোবে কেন? আর তাছাড়া এক পাড়ায় বাপের বাড়ি হলে কি যখন তখন এইভাবে কাউকে কিছু না বলে চলে যাওয়া যায়? আমরা তো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আর আমাদের কথা বাদ দাও তমালিকা, তুমি তো আজকালকার দিনের মেয়ে, তুমি কখনো ভাবতে পেরেছো বাড়ির সবাইকে চিন্তায় ফেলে এইভাবে বাপের বাড়ি দুম করে চলে যাবে? কখনো ভাবতে পারো? আর আবির, তোর বউ কি সংসারের কোনো নিয়ম কানুন মানবে না? হ্যাঁ, ওর জন্য কি আমাদের সংসারের সমস্ত নিয়ম কানুন ভেঙে চুরে দিতে হবে? আমি তো ভাবতেই পারছি না, এই মেয়ে কোনোদিন কোনো কিছু করতে পারে না, শুধু ভাঙতেই জানে। এখন যদি কোনো রকম বিপদ হয়, সব দায় তো আমাদের ঘাড়ে এসে পড়বে। ভাই আমার মনে হয় কি বলতো, তুই একবার যা, তুই একবার ওদের বাড়িতে যা, তুই একবার খোঁজ নিয়ে আয়, কারণ যতক্ষণ না পেখম আসবে না মমের টেনশনটা রিলিজ হবে। হ্যাঁ হ্যাঁ তাই চলো, যা 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 তাড়াতাড়ি যা। ওই তো পপুনি এসে গেছে। আমাদের রেজিস্ট্রিটা হয়ে গেছে। তাও ভাগ্য করে মেয়েটার বিয়ে হয়েছে, খুব ভালো ফ্যামিলিতে। ছেলেটা খুব ভালো, জানো তো, খুব বড় ফ্যামিলি। আবির নাম ছেলেটা। সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।